রাওয়ালফিয়া সার্পেন্টেনা মাদার টিংচার হোমিওপ্যাথিতে বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি মাদার টিংচার বা প্লান্ট মেডিসিন। এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ যেটি অ্যাপোসাইনিসি পরিবারের অন্তর্ভুক্ত। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে বহু শতাব্দী ধরে এই প্লান্ট মেডিসিনের প্রয়োগ রয়েছে। বিশেষ করে স্নেক বাইট বা সর্পদংশন, ইনসোমনিয়া বা অনিদ্রা, অ্যাংজাইটি, হাইপারটেনশন এবং বিশেষ করে মেন্টাল এজিটেশনের চিকিৎসায় এই প্লান্ট মেডিসিনের ব্যবহার অনেক পুরনো। আমাদের দেশে সাধারণত উচ্চ রক্তচাপের চিকিৎসায় এই মেডিসিনের অধিক ব্যবহার পরিলক্ষিত হয়। তবে আধুনিক ফার্মাকোলজিতে রাওয়ালফিয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। তার কারণ হচ্ছে এর যে রুট বা মূলে থাকা শক্তিশালী ইন্ডোল অ্যালকালয়েডস ফাইটোকেমিক্যাল। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইটোকেমিক্যাল হচ্ছে রিসারপিন। এই রিসারপিন ফাইটোকেমিক্যালটি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, বিশেষ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে সেন্ট্রাল নিউরোট্রান্সমিটার মেটাবলিজমের উপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে, এটি আধুনিক ফার্মাকোলজিতে প্রমাণিত হয়েছে। এজন্যই রাওয়ালফিয়া সার্পেন্টেনা আধুনিক ফার্মাকোলজিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইটোকেমিক্যাল বেসড থেরাপিউটিক এজেন্ট। এটির যে রিসারপিন ফাইটোকেমিক্যাল রয়েছে, এটি আধুনিক অ্যালোপ্যাথিক যে ওষুধ সেখানেও এর উচ্চ রক্তচাপের ওষুধ হিসাবে এবং সাইকোসিসের প্রথম সারির ওষুধ হিসাবে এটি বিশ্বজুড়ে স্বীকৃত। তো আজকে আলোচনা করব রাওয়ালফিয়া সার্পেন্টেনার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল গুরুত্বপূর্ণ বা মেজর ফাইটোকেমিক্যাল গুলো পর্যালোচনার ভিত্তিতে এই ঔষধটির প্রয়োগ ক্ষেত্র নিয়ে। রাওয়ালফিয়া সার্পেন্টেনার যে মূল, সেই মূলে বিশেষ করে ফাইটোকেমিক্যাল গুলো বেশি কনসেন্ট্রেট থাকে, এই জন্য এর মূল থেকে সাধারণত মাদার টিংচার প্রস্তুত করা হয়। এর মধ্যে প্রধান ফাইটোকেমিক্যাল গ্রুপ হচ্ছে ইন্ডোল অ্যালকালয়েডস। এর মধ্যে আমি ইতিমধ্যেই একটি ফাইটোকেমিক্যাল বলেছি, সেটি হচ্ছে রিসারপিন। এর বাইরে রিসারপিন এবং ডিরিসারপিন, এগুলো দুর্বল ক্ষারকীয় টার্সিয়াল অ্যালকালয়েড বলা এগুলোকে, যেগুলো মূলত কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অর্থাৎ সেন্ট্রাল এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের উপরে খুবই শক্তিশালী প্রভাব ফেলে। এবং এর মধ্যে রয়েছে রিসিনামিন। এটি এস্টার অ্যালকালয়েডস, যেটি রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। অর্থাৎ এটি যে উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য, তার ফাইটোকেমিক্যাল এর মধ্যে রয়েছে। ইন্ডোল অ্যালকালয়েডের আরো কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে, তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল হচ্ছে অ্যাজমালিন বা অ্যাজমালিমিন। এগুলো হচ্ছে মাঝারি ক্ষারকীয় উপাদান। অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল হওয়া সত্ত্বেও আলাদা আলাদা উল্লেখ করার কারণ হচ্ছে এর মাত্রাগত ভিন্নতা। মূলত হৃৎপিণ্ডের কোষের আয়ন চ্যানেল ব্লকের ক্ষেত্রে অ্যাজমালিন এবং অ্যাজমালিমিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে এটি একদিকে উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণে কাজ করে, এটি মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের উপরে কাজ করে, এবং অন্যদিকে এটি হৃৎপিণ্ডের পাম্পিং লাইনের উপরে খুবই গভীরভাবে এটি একটি। এর বাইরে এরা যে আরো কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে, সেটি হচ্ছে অ্যানহাইড্রোনিয়াম বিশেষ কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে, শক্তিশালী ক্ষারক, যেমন সার্পেন্টিন এবং সার্পেন্টিনিন। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিশেষ করে সেকেন্ডারি থেরাপিউটিক হিসেবে কাজ করে। এই যে সমস্ত প্রধান প্রধান ফাইটোকেমিক্যাল গুলো আমি উল্লেখ করলাম, আরেকবার রিপিট করছি। ইন্ডোল অ্যালকালয়েড এর মধ্যে রয়েছে রিসারপিন, যেটি প্রধান ফাইটোকেমিক্যাল। এই ফাইটোকেমিক্যাল দিয়ে অ্যালোপ্যাথিতেও উচ্চ রক্তচাপের এবং সাইকোটিক রোগের ঔষধ তৈরি করা হয়। তো এটি তো মাদার টিংচারের মধ্যে উপস্থিত থাকে। এই রিসারপিন এবং ডিরিসারপিন রয়েছে, তারপরে রেসিনামিন রয়েছে, অ্যাজমালিন এবং অ্যাজমালিমিন রয়েছে, অ্যাজমালিসিন এবং ইউহিমবিন রয়েছে। এর বাইরেও সার্পেন্টিন এবং সার্পেন্টিনিন রয়েছে। এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো মানবদেহের যে মলিকুলার বা সেলুলার লেভেলে যেভাবে কাজ করে, এর মেকানিজম অফ অ্যাকশন অর্থাৎ কাজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আমি প্রথমে আলোচনা করব, তাহলেই আমরা এর প্রয়োগ ক্ষেত্রটা সহজেই নির্ধারণ করতে পারবো। এটি যেভাবে কাজ করে সেটির গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হচ্ছে এটি ভেসিকুলার মনোআমিন ট্রান্সপোর্টার বা এটিকে BMAT2 ইনহিবিশন করে। অর্থাৎ স্নায়ু কোষে নিউরনসের ভেতরে যে ডোপামিন, নরএপিনেফ্রিন এবং সেরোটোনিনের মতো গুরুত্বপূর্ণ যে নিউরোট্রান্সমিটার থাকে, এই নিউরোট্রান্সমিটার গুলো ছোট ছোট থলিতে থাকে, জমা থাকে, যেটাকে সিনাপটিক ভেসিকেল বলা হয়। এই রিসারপিন ফাইটোকেমিক্যাল অর্থাৎ এই রাওয়ালফিয়া সার্পেন্টেনার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল রিসারপিন, এই রিসারপিন মূলত এই সিনাপটিক ভেসিকুলের গায়ে থাকা রিসেপ্টর অর্থাৎ ভেসিকুলার মনোআমিন ট্রান্সপোর্টার, এই রিসেপ্টরের প্রোটিনকে পাম্প করাটা বন্ধ করে দেয়। এর ফলাফল কি হয়? ফলাফল হচ্ছে এর ফলে নিউরোট্রান্সমিটার গুলো থলিতে অর্থাৎ সিনাপটিক ভেসিকেলে প্রবেশ করতে পারে না। প্রবেশ করতে না পারার কারণে কোষের যে সাইটোপ্লাজম উন্মুক্ত অবস্থায় পড়ে থাকে, তো সেখানে মনোআমিন অক্সিডেজ যেটা মাও অর্থাৎ যার রিসেপ্টর ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে এই
রিসারপিন ফাইটোকেমিক্যাল। তো এই মনোঅ্যামিন অক্সিডেজ তখন এই এনজাইম এদেরকে ভেঙে নষ্ট করে ফেলে, অর্থাৎ ওই যে নিউরোট্রান্সমিটার গুলো সিনাপটিকে প্রবেশ করতে ভেসিকলে প্রবেশ করতে পারে নাই, বাইরে ছিল, তাদেরকে ভেঙে নষ্ট করে দেয়। তার এর ফলাফল কি হয়? স্নায়ু সংযোগের বা সিনাপটিক ক্লেফটের উদ্দীপনা কমে যায়। উদ্দীপনা কমে যাওয়ার প্রয়োজনীয়তা কেন? সেটি হচ্ছে অ্যাংজাইটির ক্ষেত্রে, অর্থাৎ যাদের মানসিক স্টেবিলিটি স্টেবল নয়, যারা অতিরিক্ত অ্যাংজাইটির মধ্যে থাকে, যাদের ব্রেন সবসময় উত্তেজিত থাকে, যাদের নার্ভাস সিস্টেম হাইপার অ্যাক্টিভ থাকে, তাদের জন্য মূলত এই চিকিৎসা, অর্থাৎ অ্যাংজাইটি কে কমানোর জন্যই মূলত এটি কাজ করে। তো সেই ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার গুলো সিনাপটিক যে ভেসিকেল, অর্থাৎ তার থলিতে প্রবেশ করতে দেয় না, থলিতে প্রবেশের পথকে রিসেপ্টরকে সে ব্লক করে দেয়, যার ফলে এই নিউরোট্রান্সমিটার গুলো বাইরে থাকে এবং মনোঅ্যামিন অক্সিডেজ এনজাইম এই নিউরোট্রান্সমিটার গুলোকে ভেঙে দেয়, যার ফলে যে ওভার অ্যাক্টিভিটি, সেই ওভার অ্যাক্টিভিটিটা কমে যায়। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মেকানিজম এর কাজ করবার। আরেকটি হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লক করে দেয়। সোডিয়াম চ্যানেলটা কোষের ভিতরের যে উপাদান অ্যাজমালিন হচ্ছে এই ফাইটোকেমিক্যাল অ্যাজমালিন সরাসরি হৃৎপিণ্ডের কোষের ভিতরে সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়। ফলাফল কি হয়? অর্থাৎ যদি কোষের যে অ্যাকশন পটেনশিয়াল বা বৈদ্যুতিক উদ্দীপনা ছড়ানোর যে গতি, সেটি কমিয়ে দেয়। কমিয়ে দিলে হৃৎপিণ্ডের যে দ্রুত অস্বাভাবিক স্পন্দন, ব্রাডিকার্ডিয়া, টাকিকার্ডিয়া, এই জাতীয় যে অস্বাভাবিক স্পন্দন, বিশেষ করে দ্রুত স্পন্দন, এটি বন্ধ করে দেয়, টাকিকার্ডিয়াটি বন্ধ করে দেয় বা নিয়ন্ত্রণ করে, কমিয়ে দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফাংশন। আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে, এটাকে বলে আলফা অ্যান্ড্রোজেনিক রিসেপ্টর ব্লক করে। বিশেষ করে কোষের এই ওষুধের মধ্যে থাকা বা রয়্যাল ফেস সালফেটের মধ্যে থাকা ইউমিবিন রয়েছে এবং এজমালিসিন রয়েছে, এগুলো প্রান্তীয় রক্তনালীর গায়ে থাকা আলফা 1 এবং আলফা 2 রিসেপ্টরকে ব্লক করে, অর্থাৎ এটি ব্লকার হিসেবে কাজ করে। সাধারণত এই রিসেপ্টর গুলো সক্রিয় থাকলে রক্তনালী সংকুচিত হয়, কিন্তু এই ফাইটোকেমিক্যালের মধ্যে থাকা বিশেষ করে ইউমিবিন এবং এজমালিসিন এগুলো মূলত এদের ব্লক করে দেয়, ফলে রক্তনালী মসৃণ বা এর পেশি শিথিল থাকে বা ভ্যাসোডাইলেশন হয়। তার মানে রক্তনালী যদি কন্ট্রাকশন হয়, রক্তনালী যদি সংকুচিত হয়ে যায়, তাহলে ব্লাড প্রেশার বেড়ে যায়, উচ্চ রক্তচাপ বেড়ে যায়, আর রক্তচাপের মাত্রা উচ্চ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মূলত এটি আলফা ব্লকার হিসেবে কাজ করে এবং রক্তনালী সংকুচিত হতে দেয় না, অর্থাৎ ভ্যাসোডাইলেশন থাকে, যার ফলে মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এই হচ্ছে মূলত রয়্যাল ফিয়া সার্পেন্টিনার মধ্যে থাকা যে গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল, সেগুলোর কার্যকারিতা। এই কার্যকারিতা গুলো বিশেষভাবে পরিলক্ষিত হয় মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইনের উপরে, বিশেষ করে ডোপামিন, সেরোটোনিন কমে যাওয়া এবং মস্তিষ্কের যে অতিরিক্ত উত্তেজনা হ্রাস পায় এবং ঘুম আসে, ঘুম বেড়ে যায়। এটি একটা প্রয়োগ ক্ষেত্র। আরেকটি হচ্ছে বিশেষ করে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট এবং ব্লাড ভেসেলের উপর কাজ করে। এটি নর এপিনেফ্রিন কমে যাওয়ার ফলে হৃৎপিণ্ডের পাম্প করার ক্ষমতা এবং কমে যায় এবং রক্তনালীর ভেতরে যে প্রতিরোধ চাপ, সেটি কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে এটি, সেটি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা গার্টের উপরে কাজ করে। মূলত এটি সিম্প্যাথেটিক সিস্টেম যখন ঝিমিয়ে পড়ে, তখন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা সক্রিয় হয়, ফলে অন্ত্রের গতিশীলতা বা পেরিস্টালসিস বেড়ে যায়। তার ফলে কোষ্ঠকাঠিন্য সহ অন্যান্য আরো যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলো সমাধান হয়ে যায়। তো এই হচ্ছে রয়্যাল ফিয়া সার্পেন্টিনার মাদার টিংচারের মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের কার্যকারিতা এবং তার প্রয়োগ ক্ষেত্র। এই ব্যাপারগুলোকে সমন্বিত করে যদি আমরা একটা ডিজিজ লিস্ট করি, অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসায় আমরা আধুনিক বৈজ্ঞানিকভাবে সমর্থিত প্রয়োগ ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, সেটি হচ্ছে এটি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ, রয়্যাল ফিয়া সার্পেন্টিনা। সাধারণত উচ্চ রক্তচাপে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র অতিরিক্ত সক্রিয় থাকে এবং রক্তনালী সংকুচিত হয়ে থাকে, ফলে প্রান্তীয় রক্ত প্রবাহে বাধা পায়, এটি মূলত উচ্চ রক্তচাপ। তো এই ক্ষেত্রে রয়্যাল ফিয়া সার্পেন্টিনা দুইভাবে কাজ করে। সিম্প্যাথেটিক স্নায়ুর নার্ভাস সিস্টেমের অতিরিক্ত সংবেদনশীলতা, অতিরিক্ত সক্রিয়তা কমিয়ে দেয়, অন্যদিকে ব্লাড ভেসেল গুলোর ভ্যাসোডাইলেশন বাড়িয়ে কন্ট্রাকশন রোধ করে মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ডিজিজ হচ্ছে ক্রনিক ইনসোমনিয়া। যারা দীর্ঘদিন যাবৎ অনিদ্রা রোগে ভুগে থাকেন, বিশেষ করে মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আরএস, এটি মূলত ক্যাটাকোলামাইন রিসেপ্টর নিউরোট্রান্সমিটার, বিশেষ করে নরএপিনেফ্রিন এবং ডোপামিন, সেরোটোনিনের ভারসাম্যহীনতার কারণে এটি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে মূলত রয়্যাল ফিয়া সার্পেন্টিনার মধ্যে থাকে যে ফাইটোকেমিক্যাল, সেগুলো মস্তিষ্কের হাইপোথ্যালামাস ও লিম্বিক সিস্টেমকে মনোঅ্যামিন নিউরোট্রান্সমিটারের ঘনত্ব কমিয়ে একটি শক্তিশালী সিডেটিভ হিসাবে কাজ করে।
অর্থাৎ এগুলোকে নিষ্ক্রিয় করে দেয় বা অবদমিত করে হাইপার অ্যাক্টিভিটিটা কমিয়ে দেয়, ফলে ব্রেন শান্ত হয় এবং ভালো ঘুম আসে। তার মানে হচ্ছে ইনসোমনিয়া নিয়ন্ত্রণে রাওয়ালফি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। অ্যাকিউট এজিটেশন বা সাইকোটিক সিম্পটম, যাদের মস্তিষ্কের বিশেষ করে মেসোলিম্বিক ও ডোপামিন নিউরোট্রান্সমিটারের অতিরিক্ত আধিক্যের কারণে সবসময় হ্যালুসিনেশন, ডিলিউশন বা তীব্র উত্তেজনা থাকে, তাদের ক্ষেত্রে মূলত রালফে সার্পেন্টিনা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এর মধ্যে যে রিসার্পিন রয়েছে এবং সার্পেন্টিন আছে, এগুলো বিশেষ করে ডোপামিন ভেসিকুলার স্ট্যাটাস খালি করে দেয়। আমি শুরুতে বলেছিলাম যে এই নিউরোট্রান্সমিটার গুলো যে থলিতে থাকে, ভেসিকেলে থাকে, সিনাপটিক ভেসিকেল, সেখানে এগুলোকে প্রবেশ করতে দেয় না। তার মানে হচ্ছে ডোপামিনের ভেসিকেল বা ডোপামিনের থলি যদি খালি করে দেয়, তার মানে হচ্ছে ডোপামিনের কার্যকারিতা কমে যায়। ফলে একিউট এজিটেশন, বিশেষ করে সাইকোটিক সিমটম গুলো নিয়ন্ত্রণে চলে আসে। তো এটি হচ্ছে অ্যাকিউট এজিটেশন বা সাইকোটিক সিমটম নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ একটি প্লান্ট মেডিসিন, রাওয়ালফি সার্পেন্টিনা। সাইনাস ট্রাকিকার্ডিয়া বা কার্ডিয়াক এরিথমিয়া, অর্থাৎ দ্রুত হৃদস্পন্দন এবং অনিয়মিত হৃদস্পন্দন নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে আমি বলেছিলাম যেটি হৃৎপিণ্ডের কোষে মূলত সোডিয়াম আয়ন প্রবেশে বাধা দেয়, এবং বিশেষ করে আলফা 1 এবং আলফা 2 ব্লকারের মাধ্যমে বা ব্লক করার মাধ্যমে মূলত হৃদস্পন্দনের অতিরিক্ত স্পন্দন এবং অনিয়মিত স্পন্দন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে খুবই স্পেসিফিক ডিজিজে এর প্রয়োগ। এর বাইরে এটি জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটাকে আমরা গ্যাট বলি। এর মধ্যে মূলত সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি থাকে, শরীর প্রতিনিয়ত ফাইট ফর ফাইট মুডে থাকে, অর্থাৎ সবসময় একটা উত্তেজনা, অতিরিক্ত সক্রিয়তা, অতিরিক্ত সংবেদনশীলতা, সবসময় একটা আতঙ্কগ্রস্ততার মধ্যে রোগী থাকে। তো রাওয়ালফি সার্পেন্টিনা মূলত এর মধ্যে যে অ্যালকালয়েড গুলো রয়েছে, এগুলোকে বলা হয় একটা ককটেল, অর্থাৎ অনেকগুলো অ্যালকালয়েড রয়েছে গুরুত্বপূর্ণ। এই অ্যালকালয়েড গুলো মূলত কেন্দ্রীয় সিম্প্যাথেটিক টোন কমিয়ে দেয় এবং ভোগাল টোন বা প্যারাসিম্প্যাথেটিক কার্যকারিতা বাড়িয়ে দেয়, ফলে শরীর এবং মন শান্ত থাকে, উদ্বেগ দুশ্চিন্তা গুলো কমে যায়। তো এই হচ্ছে মূল প্রয়োগ ক্ষেত্র রাওয়ালফি সার্পেন্টিনার। এই মূল প্রয়োগ ক্ষেত্রগুলোকে আরো মেডিকেল টার্মে শর্ট করলে হয়তো আরো কিছু ডিজিজের মধ্যে চিকিৎসা এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মূলত এটি আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে মস্তিষ্কের নিউরনের যে নিউরো ট্রান্সমিটারের ভারসাম্যহীনতা, সেটি হচ্ছে এর মূল প্রয়োগ ক্ষেত্র। বিশেষ করে কার্ডিওভাস্কুলার সিস্টেমে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ এবং হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে হচ্ছে এর মূল প্রয়োগ ক্ষেত্র। এই প্রয়োগ ক্ষেত্রগুলো ধরে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা মূলত রাওয়ালফি সার্পেন্টিনাকে প্রয়োগ করলে এটি দ্রুত এবং খুব চমৎকার ভাবে কার্যকরী হয়। এই ওষুধটি প্রয়োগের ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। নিরাপদ ডোজ খুব গুরুত্বপূর্ণ। 5 থেকে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে 2 বেলা সেবন করতে দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ ভাবে যে ব্যাপারগুলো অবজারভেশনে রাখতে হবে, সেটি হচ্ছে নিম্ন রক্তচাপের রোগীদের এটি দেওয়া যাবে না, কারণ এটি যেহেতু রক্তচাপ কমিয়ে দেয়, ফলে যাদের ইতিমধ্যে হাইপারটেনশন রয়েছে তাদের ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং উচ্চ রক্তচাপের রোগীদেরকেও এটি দিলে রক্তচাপ পরিমাপ ব্যতীত অর্থাৎ অবজারভেশনের বাইরে দীর্ঘদিন সেবন করতে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে একটি রক্তচাপ কমে যেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এর বাইরে যাদের ইতিমধ্যে ডোপামিন সেরোটোনিন কম রয়েছে, বিশেষ করে যেমন পার্কিনসনের রোগী, তাদের ডোপামিন কমে যায়, পার্কিনসনের রোগীদের ক্ষেত্রে এই প্ল্যান্ট মেডিসিন খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে, তাদের পার্কিনসনের সিমটম আরো বেড়ে যেতে পারে। এই ব্যাপারগুলো সচেতন থাকতে হবে। ইতিমধ্যে যারা বিভিন্ন ধরনের ব্লকারের ওষুধ খাচ্ছেন আর কার্ডিয়াক রিলেটেড ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটি সাবধান বা সচেতন ভাবে প্রয়োগ করতে হবে। ইতিমধ্যে যারা হাইপারটেনশনের ওষুধ খাচ্ছেন, অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করতে, অনেক ক্ষেত্রে এটি ভুল প্রয়োগ হতে পারে। মনে হতে পারে যে ওষুধটি খেলে যেহেতু ভালো ঘুম হয়, সেই ক্ষেত্রে আগে থাকতে ওষুধ সেবন করছেন হাইপারটেনশনের, এমন রোগীকে এই ওষুধটি দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে ওষুধের ডোজ সম্পর্কে সচেতন থাকতে হবে। অ্যালোপ্যাথিক যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধের ডোজ কমিয়ে এটি সহযোগী হিসেবে দেওয়া যেতে পারে বা বিকল্প হিসেবে দেওয়া যেতে পারে। তো এইগুলো হচ্ছে এর প্রয়োগ ক্ষেত্র এবং সাবধানতা, সচেতনতা। এর মধ্যে যে মূল ফাইটোকেমিক্যাল রিজার্পিন রয়েছে, রিজার্পিন নিজেই টক্সিসিটি তৈরি করতে পারে, এই জন্য এর দীর্ঘমেয়াদী প্রয়োগ করা যাবে না। সুনির্দিষ্ট ক্ষেত্রে নির্ধারিত ডোজ প্রয়োগ করতে হবে। তো এই হচ্ছে মূলত রাওয়ালফি সার্পেন্টিনা প্লান্ট মেডিসিন বা এর মাদার টিংচার নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনেছেন, আশা করছি পরবর্তীতে এই প্লান্ট মেডিসিনটি আরো সুনির্দিষ্ট ক্ষেত্রে বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ উপায়ে প্রয়োগ করতে পারবেন।
আমি ডোজটি আবারও বলছি, ৫ থেকে ১০ ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে দিতে হবে এবং নিয়মিত রক্তচাপ, হৃদস্পন্দন অর্থাৎ নিয়মিত ফিজিক্যাল এক্সামিনেশন মনিটরে রাখতে হবে। তাহলে এর সুনির্দিষ্ট যে ফলাফল সেটি পাওয়া যাবে এবং দ্রুত এটি কার্যকরী একটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন। তো পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।